উইথ অ্যান আই টু, এটা কি দিয়ে দিছিলাম? এই জিনিসটা দেখেন, উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু, এরপর হচ্ছে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এরপরে দেখেন বি ইউজ টু, বি ইউজ টু, এরপর হচ্ছে গেট, গেট ইউজ টু, এরপর হচ্ছে অবজেক্ট টু, অবজেক্ট টু, তারপর হচ্ছে প্রেফার টু, প্রেফার টু, অবজেক্ট টু, প্রেফার টু। ক্লিয়ার? উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, প্রেফার টু, প্রেফার টু। তারপর হচ্ছে এই যে অ্যাডভাইস এই ওয়ার্ডটা, তারপর হচ্ছে অ্যাভয়েড, তারপর হচ্ছে এনজয়, তারপর হচ্ছে ফরবিড, ফরবিড, তারপর হচ্ছে ফরগিভ, তারপর হচ্ছে ফিনিশ, ঠিক আছে? তারপর হচ্ছে উড ইউ মাইন্ড। একটা জিনিস খেয়াল করবেন, ইংরেজি পরীক্ষায় এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসছে, এই জায়গাটা থেকে একটা নাম্বার 100% কমন থাকে। এই জায়গা থেকে 100%, এটা হলো পেজ নাম্বার 133, 131, 131 নাম্বার পেজ বই থেকে। এই ওয়ার্ডগুলো দেখেন, উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, প্রেফার টু, অ্যাডভাইস, অ্যাভয়েড, এনজয়, ফরবিড, ফরগিভ, ফিনিশ, রিমাইন্ড। ভাই জীবনে অনেক কষ্ট করেছেন, জাস্ট এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন, আপনি বেসিকটা স্ট্রং হবে। কারণ এইখান থেকে 100% একটা প্রশ্ন কমন থাকবে, 100%। এই জায়গা থেকে 100% কমন থাকবে। আমি আবার বলছি 100% কমন থাকবে। যে কোনো চাকরির পরীক্ষায় পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাবেন, গিয়ে এই প্রশ্নটা পাবেন। এই জায়গা থেকে জাস্ট এই এতটুকু জায়গা থেকে যদি একটা প্রশ্ন কনফার্ম হয়, একটা প্রশ্ন যদি 100% কনফার্ম হয়, তাহলে এর থেকে কি চাওয়ার আছে ভাই বলেন? এগুলোর সাথে কি হবে? এগুলোর সাথে সব সময় মূল ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে একটা জিনিস মনে রাখবেন, যে এই ওয়ার্ডগুলোর পরে মূল ভার্বের আইএনজি হবে। কোন একটা জাস্ট দেখবেন, একবার চোখ বন্ধ করে আপনি যদি পৃথিবীর সবথেকে গভীরতম জায়গা, একেবারে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সে গিয়ে ঢুকে থাকেন, ওখানেও দেখতে পারবেন যে এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ক্লিয়ার? সব সময় ভার্বের সাথে আইএনজি হবে এই ওয়ার্ডগুলোর পরে। নেটওয়ার্ক কি ডিস্টার্ব করছে? এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে এই ওয়ার্ডগুলোর পরে। ওকে, এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। নেটওয়ার্ক সার্ভারের সমস্যা নাই, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে হলো ইয়েতে, ওকে লেখা হয়েছে কিনা একটু মুখস্থ করতে হবে। উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডভাইস, অ্যাভয়েড, এনজয়, ক্যান নট হেল্প। আরেকটা ওয়ার্ড দিচ্ছি, সেটা হলো ক্যান নট হেল্প, কান্ট হেল্প। অর্থাৎ ক্যান নট হেল্প কে আমরা বলি কান্ট হেল্প। ক্লিয়ার? কান্ট হেল্প। তাহলে এই যে CAN, কান্ট হেল্প, কান্ট হেল্প, এই জিনিসটা মনে রাখবেন। এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি, আচ্ছা এখন আমরা যে কাজটি করি সেটা হলো যে উড ইউ মাইন্ড আমরা কোথায় ইউজ করি, কোথায় কোন জায়গাটা ইউজ করি? উড ইউ মাইন্ড কখন? উড ইউ মাইন্ড মানে যদি মনে কিছু না করেন, ধরেন আপনি একটা রুমের মধ্যে শুয়ে আছেন, খুবই টায়ার্ড, আপনার এক বন্ধু আসছে গল্প করে চলে যাচ্ছে, তারে বললেন দোস্ত উড ইউ মাইন্ড। ওকে, জাস্ট এই কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে would you mind dash the door। তাহলে কি হবে? এই জায়গাটা কি হবে? এইটা হচ্ছে ক্লোজ, বি নাম্বারটা হচ্ছে ক্লোজিং, সি নাম্বারটা হচ্ছে টু ক্লোজ, ডি নাম্বারটা হচ্ছে ক্লোজড। অপশনগুলো এভাবেই থাকবে।
জাস্ট আমাদের জানতে হবে উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কি ভার্ব হয় হোক, যা চোখটা বন্ধ করে, একদম চোখ বন্ধ করে আইএনজি করে দিয়ে আসবে। উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কেমন? উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। উড ইউ মাইন্ড, দেখি কারা কারা সঠিক উত্তর করতে পারছো। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, would you mind dash the door, would you mind dash the door। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? would you mind dash the door। আচ্ছা, এবার একটা জিনিস, আরেকটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হচ্ছে we went to public library, public library dash books। তার মানে হচ্ছে এখানে কি হবে, এখানে হবে রিড, এখানে হচ্ছে রিডিং, এখানে হচ্ছে টু রিড, কি হবে এটা? এই জিনিসের সাথে উইথ অ্যান আই টু, জাস্ট মনে রাখতে হবে এই উইথ অ্যান আই টু, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি দেখেন যে উইথ অ্যান আই টু আছে, উইথ অ্যান আই টু মানে কি? উইথ অ্যান আই টু মানে হচ্ছে জন্যে, ফরের বিপরীতে ব্যবহার হয় এটা। ক্লিয়ার? ফরের বিপরীতে এই উইথ অ্যান আই টু ব্যবহার হয়, ফরের বিপরীতে উইথ অ্যান আই টু ব্যবহার হয়। তাহলে উই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি, আমরা পাবলিক লাইব্রেরি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? উইথ অ্যান আই টু রিডিং বুক।